হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিন জয়া ভ্লগস। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আমি এসে গেছি। তো এখন আমি আর মা একটু বেরোচ্ছি। অ্যাকচুয়ালি আমার একটু পাপড়ি চাট খাওয়ার অনেকদিন ধরে মন হয়েছে। সরি, এখন তো আমাকে কেউ গড ব্লেস ইউ বলারও নেই, নিজেকে বলছি গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। হ্যাঁ, তো অনেকদিন ধরেই পাপড়ি চাট খাওয়ার আমার মন হচ্ছে। কারণ রিলস দেখি, তো রিলসে ওই চাটের ভিডিও রিলসগুলো দেখায়, তো ওখান থেকেই আমার মন হলো যে না, আজকে বেরিয়ে একটু পাপড়ি চাট খাই। বাড়ির সামনে কার্মেল প্রাইমারির সামনেই যে মুড়িওয়ালাটা বসে, ওর কাছ থেকে পাপড়ি চাট খাবো। দেন আপনাদের সাথে আমি দুটো জিনিস শেয়ার করব। আপনারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই যে আমি প্রায় মার্চ এলে আমি অ্যাডমিশন নিয়েছিলাম ফেব্রুয়ারি লাস্টের দিকে, বাট যাওয়া স্টার্ট করেছিলাম মার্চ থেকে। তো ওই টাইমে আমার শরীরটা খারাপ ছিল বলে আমি অ্যাটেন্ড করতে পারিনি ক্লাসটা ফেব্রুয়ারির এন্ডের দিকে। তো দুটো জিনিস আমি শেয়ার করব, যেটা আমার যোগা ট্রেনার যে আছে সে বলেছে, আর আমি ওই জিনিসটা স্টার্ট করব। দেখুন, যখন আমার যোগা ট্রেনার আমাকে বলেছে, তো নিশ্চয়ই সে ভুল কিছু বলবে না। তো আমার মনে হলো যে এই জিনিসটা আমার আপনাদের সাথে শেয়ার করা উচিত, কারণ এই দুটো জিনিস আমরা প্রত্যেকটা মানুষ আমরা ফেস করে থাকছি। প্রত্যেকটা মানুষেরই বলতে গেলে আউট অফ 10 পিপল, 7 to 8 পিপল তো মানে লোক তো এটাতে ভোগেই ভোগে, এই প্রবলেমে। তো আমি ভাবলাম যে না, এটা আপনার সাথে শেয়ার করবো, কিন্তু তার আগে আমি একটু বেরোই, বেরিয়ে পেট পুজো করি। পেটটাকে তো ভর্তি করতে হবে, কারণ অফিসে আজকে মান্থ এন্ড ছিল, 31 জানুয়ারি। इंतजार करूंगी मैं अपनी सैलरी का। স্যালারি, তারপর ওয়েট করবো কবে আমার স্যালারি আসবে। তারপর স্যালারি আসলে তো সেই আসে স্লো, টর্টয়েজের মতন আসে স্লোলি, আর চিতাবাঘের মতন একদম তাড়াতাড়ি শেষ হয়ে যায় টাকা। ঠিক আছে, আসছে আসছে, ওটারই একটা খুশি, আমি খুশিতে থাকি। তো আর বেশ কিছু বলতে যাচ্ছিল, নিজেই ভুলে যাই। হ্যাঁ, তো এখন খাই, পেট পুজো করি, তারপর আপনাদের সাথে আমি জিনিসটা শেয়ার করব। তো চলুন, টাইম ওয়েস্ট না করে বেরোনো যাক। হ্যাঁ, তো আপনাদেরকে আমি যেটা বললাম যে আমি খেয়ে নিই তারপর দেখাবো, কিন্তু ভাবলাম যে না, আপনাদের সাথে আমি আগেই শেয়ার করে ফেলি, বেকার এইসব জিনিস আমি সাসপেন্স রেখে কি করব। আপনাদের ধরুন হট করে কোমরে বা হ্যাঁ, কোমরে, স্পেশালি কোমরে ধরুন আপনার এই সাইডগুলোতে ব্যথা করছে। এটা আমি কিছুদিন আগে ফেস করেছিলাম যখন আমি যোগা ক্লাসে গেছিলাম। তো তখন আমার ট্রেনারকে আমি বলেছিলাম যে আমার কোমরে ব্যথা করছে, তো কিছু আমাকে যোগা আসন আমাকে স্কিপ করতে হয়। তো তখন আমাকে একটা জিনিস করে, ওটা করাতে আমি কিছুক্ষণের মধ্যে একটু হলেও আমি রিলিফ পাই। তো যেহেতু আমি মেয়েদের হচ্ছে রাইট হ্যান্ডের এই জায়গাটাতে আপনারা জোরে জোরে প্রেস করতে থাকবেন। ঠিক আছে, করবেন প্রায় যতক্ষণ না আপনার একটু কমছে ততক্ষণ ধরে করতে থাকবেন। এই যে এই জায়গাটা দেখছেন, এই জায়গার এখানটাতে আপনারা প্রেস করবেন, খুব জোরে জোরে করবেন, নখ দিয়ে চাপবেন না, আঙুলের দিয়ে থাম দিয়েই আপনারা এখানটাতে জোরে জোরে প্রেসার দেবেন। মেয়েদের হচ্ছে রাইট হ্যান্ড আর ছেলেদের হচ্ছে লেফট হ্যান্ড। সেম ছেলেদের যদি হয় তো ছেলেদের জন্য হচ্ছে লেফট হ্যান্ড। আপনারা এখানে জোরে জোরে প্রেস করবেন, একটু হলেও আপনি রিলিফ পাবেন। এটা আমাকে আমার ট্রেনার করে দিয়েছিল যখন আমার এই কোমরে ব্যথা ছিল, তো আমি একটু হলেও ওই মোমেন্টে রিলিফ পাই, পরে গিয়েও আমার আস্তে আস্তে কমে। তো এই জিনিসটা তো অবশ্যই ট্রাই করবেন, কারণ কোমর ব্যথা এখন প্রত্যেকটা মানুষ ভোগে, সে ছোট হোক বড় হোক, সবাই এখন ভুগছে। সেকেন্ড হচ্ছে, এখন আমরা অ্যাসিডিটিতে প্রচুর ভুগি, কিছু খেলেই অ্যাসিড হয়ে যায়, না খেলেও অ্যাসিড হয়ে যায়। তো তার জন্য আপনারা কি করবেন, একটু আতপ চাল নেবেন। চাইলে যখন আপনি অ্যাসিডিটি ফিল করছেন, একটু আতপ চাল নিয়ে ওটাকে চিবিয়ে ভালো করে খাবেন। এটা আমাকে কালকে আমার ট্রেনার কালকে ক্লাসে বলছিল, একজন আসেন একটা আন্টি, তো
তো উনি অ্যাসিডিটিতে ফেস করেন। উনি কি, আমরা সবাই বলতে গেলে এখন অ্যাসিডিটি ফেস করি, কিছু খেলেই অ্যাসিড হয়ে যায়। তো একটু আতপ চাল নিয়ে ভালো করে ওটাকে চিবিয়ে খাবেন। যদি ডিরেক্ট যদি না খেতে পারেন আতপ চালটা, একটা আপনি কাজ করতে পারেন আপনারা, সেটা হচ্ছে অল্প যে আতপ চাল নিয়ে রাত্রির বেলা জলে ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালে উঠে জলটাও খাবেন, চাল ভেজানো জলটা, আর তার সাথে চালটাও আপনারা খাবেন ভালো করে, ওটাও ভালো করে চিবিয়ে খাবেন। তো বললো এটা থেকে নাকি অনেকটা নাকি অ্যাসিডিটিটা কমে। তো আমার মনে হলো এই দুটো জিনিস আপনাদের সাথে আমার শেয়ার করা উচিত। তো মা বললো না, যে বেরোনোর আগে শেয়ার করে নে। মেয়েদের হচ্ছে রাইট হ্যান্ড এখানটাতে প্রেস করবেন, ছেলেদের হচ্ছে লেফট হ্যান্ড এখানটাতে প্রেস করবেন। আমি আরো অনেক কিছু জিনিস জেনেছি যোগা করে, আমার ট্রেনারই আমার সাথে শেয়ার করেছে, প্লাস আমি কিছু পেজেসও ফলো করি যেখানে সব যোগার ব্যাপারে ওরা বলে। আস্তে আস্তে আমি আপনাদের সাথে সেই জিনিসগুলো শেয়ার করব যাতে আপনারাও যাতে হেল্প পান। আর সত্যি বলতে যোগা করে একটু হলো, আউট অফ 100% হলো 10% আমার মধ্যে ফ্লেক্সিবিলিটি, বডিতে ফ্লেক্সিবিলিটি এসেছে। এই কি, হ্যাঁ আমি ফাস্ট ফুড খাই, আমার স্লিপিং প্যাটার্ন বাজে, তো এগুলোকে আমাকে চেঞ্জ করলে আমি আরো বেটার এফেক্ট পাবো। আমাকে এগুলো আস্তে আস্তে ফলো করতে হবে, বাট না একটু হলেও আমি হেল্প তো পেয়েছি। তো আমি আপনাদের সবাইকে রেকমেন্ড করব যে আপনারাও আস্তে মানে টাইম থাকতেই আপনারা যোগা তে ভর্তি হয়ে যান, কারণ সত্যি এরা খুব হেল্পফুল। আমি মাকেও বলেছি, বাট জানি না আমার মা আদৌ ভর্তি হবে কি হবে না, বাট আপনারা একবার ট্রাই করতেই পারেন, পিস অফ মাইন্ডও আসে আর বডিও ফিট থাকে। বডি ফিট থাকলে আপনি ফিট থাকবেন, তো অনেক রোগ থেকেও আপনারা মানে হবে না আপনাদের সেইগুলো। আর একটাও আমি পরে জিনিস আপনাদের সাথে মানে আস্তে আস্তে সব আপনাদের শেয়ার করবো। তো চলুন এখন যাই, খেয়ে নিই আগে। মোটামুটি তুমি চাটে 1800 টাকা, 1600 টাকা কি হয়ে গেল? আমাদের পাপড়ি চাট রেডি হয়ে গেছে। খাও মা, খাও, ইটিং ইটিং করো, ইটিং। দাঁড়াও সরে যাই। ভালো বানিয়েছে? ও তাই ভাই, ওকে। তা আমি আগে খাই আগে, তারপর। পাপড়ি চাট খেয়ে ঘুরে ঘাড়ে এদিক ওদিক হিল্লি দিল্লি ঘুরে এখন আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে আবার আমার মা আবার স্পেশাল রান্না করেছে, একদম লাইট রান্না, ওটাতে বেশি তেল ঝোল ঝাল লঙ্কা কিছু নেই, সিম্পল রান্না। আর বলতে গেলে হেলদিও। হ্যাঁ 2-3টে জিনিস পরে যেটা একটু অ্যাভয়েড করে চলা উচিত, বেশি খাওয়া উচিত, কিন্তু মাঝে মধ্যে শীতকালে সেটা খাওয়া যেতেই পারে। আমি বাড়ি যাই, যখন ডিনার করব তখন আপনাদেরকে দেখাবো। আর আমি ডিনারও এখন তাড়াতাড়ি করে নিই, 9:30টার মধ্যে আমি ডিনার কমপ্লিট করে নিই, তাহলে তাড়াতাড়ি ডিনার করলে তাহলে খাবারটাও তাহলে ডাইজেস্ট হয়। যত লেট করবেন তত খাবার ডাইজেস্ট হবে না, আরও বেশি প্রবলেম আপনাদের হবে, মানে সবাইরই হবে, আমারও হবে। আপনাদেরকে যেই ডিনারের কথা তখন বলছিলাম এটাই হচ্ছে সেই ডিনার। গ্রেভি চাউ, চিকেন গ্রেভি, আর সাথে নুডলস নিয়ে নিয়েছি। যেটা বলছিলাম যে 2-3টে ইনগ্রিডিয়েন্টস যেটা পড়ে গ্রেভিতে সেটা বেশি খাওয়া ভালো না। ফার্স্ট হচ্ছে সয়া সস, দেন আজিনামোটো বা অ্যারোম্যাট পাউডার, দেন ভিনেগার, বেশি খাওয়া উচিত না, মোটামুটি অল্প আধটু একটু খাওয়া উচিত। এটা খুব লাইট, সামান্য তেলেই গ্রেভিটা তৈরি হয়ে যায়, আর সব ভেজিটেবলস থাকে, চিকেন থাকে, অল্প কর্নফ্লাওয়ারের স্লারি দিয়ে গ্রেভিটা তৈরি হয়ে যায়। বাস বাড়িতে ভেজিটেবলস থাকলেই হয়ে যাবে, আর কর্নফ্লাওয়ার আর চাউ। তো এটাই হচ্ছে আমার স্পেশাল ডিনার আজকের।
মাকে অনেকদিন ধরেই বলছিলাম যে গ্রেভি চাউ বানাও, গ্রেভি চাউ বানাও। কারণ লাস্ট টাইম যেটা বানিয়েছিল এই 2 উইকস আগে মতন খুব ভালো হয়েছিল। এমনিতে আমার মা ভালো রান্না করে, নো ডাউট। তো চলুন খেয়ে নিই। আর যেই দুটো জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন। কমেন্টে না জানালেও হবে, ট্রাই করাটা মেন ব্যাপার। ট্রাই করবেন, অবশ্যই আপনারা ফল পাবেন। আর আমি আপনাদের সাথে আস্তে আস্তে কিছু কিছু টিপস শেয়ার করতে থাকবো যেটা আপনাদের জন্য ভালো আর ইউজফুল হবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আই হোপ আপনাদের ব্লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই। বাই।